সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ইকোস্পিন ট্যাবলেটটি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং নতুন বক্সে ইকোস্পিন আসলে কতটা কার্যকরী বা এর বাজার মূল্য কত, এই সমস্ত বিষয় নিয়ে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আর চ্যানেলে যারা নতুন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, ইকোস্পিন যেটি মূলত হচ্ছে অ্যাসপিরিন গ্রুপের একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। এর কাজ হচ্ছে এটি কিন্তু ব্যথানাশক হিসেবে কাজ করে থাকে এবং যাদের মায়োকার্ডিয়াল ইনফেকশন রয়েছে সেই ইনফেকশনের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে এবং স্ট্রোকজনিত সমস্যা এটি ব্যবহৃত হয়ে থাকে। মাথা ব্যথা, মাংসপেশির ব্যথা, ঋতুস্রাবজনিত ব্যথা ও দাঁতের ব্যথা, এ ধরনের ব্যথার ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও ঠান্ডা, জ্বর ও ইনফ্লুয়েঞ্জার মতো সাধারণ জ্বরেও ওষুধটি ব্যবহৃত হয় এবং অস্থিসন্ধির বাতজনিত ব্যথা এটি কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। এটি কিন্তু একাধারে 150 মিলিগ্রাম, 300 মিলিগ্রাম এবং স্কোয়ারে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে 75 মিলিগ্রাম ট্যাবলেট। সাম্প্রতিক সময়ে এই ওষুধটি বাজারে কিন্তু খুবই ক্রাইসিস দেখা দিয়েছে এবং এখন বক্স একটু অন্যভাবে তৈরি করা হয়েছে। মানে এখানে যে বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু 200 ট্যাবলেটের একটি বক্স, যার বাজার মূল্য হচ্ছে 126 টাকা। তো সেই হিসেবে পার ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে, মানে পার স্ট্রিপের বাজার মূল্য 6 টাকা 3 পয়সা এবং পূর্বে যে স্ট্রিপ ছিল সেটিও কিন্তু পার ট্যাবলেট 6 টাকা, মানে পার স্ট্রিপ 6 টাকা 30 পয়সা হিসেবেই বিক্রি হতো। সেই হিসাবে কিন্তু দামের তেমন কোনো পার্থক্য হয়নি এবং ওষুধটির যে কালার কম্বিনেশন সেটিও আগের মতো রয়েছে। এখানে তেমন কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না, মানে আগের ওষুধ এবং বর্তমানের ওষুধ ওনার বা একই, তেমন কোনো পরিবর্তন কিন্তু চোখে পড়ছে না। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, এটা পূর্বের বক্সের যে ইকোস্পিন মানে ছোট বক্স, আর বর্তমানে কিন্তু এটি 200 ট্যাবলেটের একটি বক্স হিসেবে বাজারে পাওয়া যাচ্ছে। তো এই ট্যাবলেটটি কিন্তু পূর্বের বক্স এবং যেটি নিচে দেখতে পাচ্ছেন সেটি কিন্তু পরের বক্স। তো আপনারা দেখলে বুঝতে পারবেন তেমন কিন্তু পার্থক্য নেই, মানে একই দেখতে, হুবহু এক, এবং কালার কম্বিনেশন, ওষুধের গেটআপ টেটআপ সব কিছু একই রয়েছে, শুধুমাত্র বক্সের পরিবর্তন হয়েছে। সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে ওষুধের গুণগত মান আগের মতোই রয়েছে। সুতরাং যারা এই ওষুধটি নিয়ে সংশয় আছেন যে আগের থেকে কাজ করবে কিনা, তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় ওষুধটি সেবন করতে পারেন। তো এই ধরনের ওষুধ খেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ প্রয়োজন আছে, কেননা একজন ডাক্তার রোগীর সার্বিক সকল বিষয় বিবেচনা করে তারপর কিন্তু ওষুধটি খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। সেই জন্য কোনো ক্রমে নিজে নিজে ওষুধ খাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, ওষুধটি সম্পর্কে যদি আরও কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। আর ভিডিওটি থেকে যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।